চাকরি পরীক্ষার জন্য প্রত্যেকদিন একটি অনুবাদ চর্চা করা খুবই প্রয়োজনীয়। তো চলুন আজকে নতুন অনুবাদটি আমরা চর্চা করি। আজকের অনুবাদের বিষয়বস্তু এশিয়ার মধ্যে সর্বোচ্চ মুনাফা বাংলাদেশের শেয়ার বাজারে, এটি নিয়েই আজকে আলোচনা হবে। তো দেখুন, এশিয়ার মধ্যে সর্বোচ্চ মুনাফা বাংলাদেশের শেয়ার বাজারে, এটি কিভাবে আমরা অনুবাদ করব। তো আমি আগেই বলেছিলাম যে প্রত্যেকটি শব্দ আলাদা আলাদাভাবে বাংলা মিনিং আগে করবেন, তারপরে একবারে সেন্টেন্সটা মেক করবেন। তো এশিয়ার, ইন এশিয়া সর্বোচ্চ মুনাফা, এশিয়ার মধ্যে, ইন এশিয়া সর্বোচ্চ মুনাফা হচ্ছে ম্যাক্সিমাম প্রফিট বাংলাদেশের শেয়ার বাজারে। এটি কি বলা যাচ্ছে? অ্যাট বাংলাদেশ শেয়ার মার্কেট অথবা অ্যাট বাংলাদেশ স্টক মার্কেট, যেটা ইচ্ছা সেটা বলবেন। তাহলে টোটাল কি দাঁড়াচ্ছে যে ম্যাক্সিমাম প্রফিট ইজ অ্যাট বাংলাদেশ শেয়ার মার্কেট ইন এশিয়া। এরপরে রয়েছে বাংলাদেশের শেয়ার বাজারে বৈশ্বিক বিনিয়োগের বাস্তবতা থাকলেও তা কাজে লাগানো যাচ্ছে না। তাহলে কি রয়েছে যে বাংলাদেশের শেয়ার বাজারে অ্যাট বাংলাদেশ শেয়ার মার্কেট অথবা অ্যাট বাংলাদেশ স্টক মার্কেট বৈশ্বিক বিনিয়োগের অফ গ্লোবাল ইনভেস্টমেন্ট, বিনিয়োগ মানে ইনভেস্টমেন্ট, বৈশ্বিক হচ্ছে গ্লোবাল, বাস্তবতা রিয়েলিটি। তো এখানে কি বলেছে যে থাকলেও, তো থাকা ইংলিশ কি, যে দেয়ার ইজ এটা বললেও হবে। রিমেইন মানেও কিন্তু থাকা, আর থাকলেও তাহলে কি অলদো দেয়ার ইজ বা অলদো রিমেইন, ঠিক আছে। বাস্তবতা থাকলেও, তাহলে এখানে কি বলতেছে, তা কাজে লাগানো যাচ্ছে না। তাহলে তা মানে দ্যাট, কাজে লাগানো যাচ্ছে না। ইজ নট গোয়িং টু বি ইউটিলাইজ, এই যে কাজে লাগছে না এটা হচ্ছে ইউটিলাইজ, লাগানো যাচ্ছে না, ইজ নট গোয়িং টু বি ইউটিলাইজ। তাহলে টোটাল কি দাঁড়াচ্ছে যে বাংলাদেশের শেয়ার বাজারে বৈশ্বিক বিনিয়োগের বাস্তবতা থাকলেও তা কাজে লাগানো যাচ্ছে না। তাহলে অলদো দেয়ার ইজ এ রিয়েলিটি অফ গ্লোবাল ইনভেস্টমেন্ট ইন দ্য শেয়ার মার্কেট অফ বাংলাদেশ দ্যাট ইজ নট গোয়িং টু বি ইউটিলাইজড। তো এভাবে প্রত্যেকটি ওয়ার্ডের বাংলা মিনিং আগে করবেন, তারপরে পুরো সেন্টেন্সটা মেকিং করবেন, তাহলে খুব ইজিলি হবে ব্যাপারটা। না হলে একবারে যদি করতে যান তাহলে পরীক্ষার খাতায় তো প্রচুর কাটাকাটি হবেই, এবং প্রশ্নকর্তা সেটা অবশ্যই ভালোভাবে চোখে দেখবেন না। তো পরে যেটি রয়েছে যে শুধু তাই নয়, ব্যাংকটি এও বলেছে বাংলাদেশের শেয়ার বাজার এখন অনেকটা লোকচক্ষুর আড়ালে থাকা মণিমুক্তার মতো। তাহলে শুধু তাই নয়, নট অনলি দ্যাট, ব্যাংকটি এও বলেছেন, দ্য ব্যাংক সেইড বাংলাদেশের শেয়ার বাজার, দ্য স্টক মার্কেট অফ বাংলাদেশ এখন অনেকটা লোকচক্ষুর আড়ালে থাকা মণিমুক্তার মতো। তাহলে মণিমুক্তার মতো, সো লাইক এ পাল, আড়ালে থাকা, বিহাইন্ড, হিডেন বিহাইন্ড, কাদের, লোকচক্ষুর আড়ালে, সো দ্য আইস অফ দ্য পিপল, এখন নাও। তাহলে এখন অনেকটা লোকচক্ষুর আড়ালে থাকা মণিমুক্তার মতন, এটা কি হয়ে যাচ্ছে, লাইক এ পাল বিহাইন্ড, লাইক এ পাল হিডেন বিহাইন্ড দ্য আইস অফ দ্য পিপল নাও। তাহলে টোটাল মিনিংটা কি দাঁড়াচ্ছে, আপনারা এটা নিজেরা করে ফেলুন। তো এরপরে যেটি রয়েছে, অন্যদিকে বিদেশি বিনিয়োগদের হাতে টাকার অভাব না থাকলেও দেশের শেয়ার বাজারে বিনিয়োগের আকর্ষণীয় সুযোগ নেই। তাহলে অন্যদিকে, অন দ্য আদার হ্যান্ড অথবা অ্যাজ অপোজড টু, এটাও আপনি বলতে পারেন, বিদেশি বিনিয়োগদের হাতে, ইন হ্যান্ড অফ ফরেন ইনভেস্টর, টাকার অভাব না থাকলেও, তাহলে না থাকলেও এটা হচ্ছে দো, দ্যাট ইজ নো শর্টেজ অফ মানি, যে তাদের কাছে যদিও টাকার কোনো অভাব নেই, কোথায়, দেশের শেয়ার বাজারে, ইন দ্য কান্ট্রিজ শেয়ার মার্কেট, বিনিয়োগের আকর্ষণীয় সুযোগ নেই। তো দেয়ার ইজ নো অল্টারনেটিভ অপরচুনিটি টু ইনভেস্ট, তাহলে পুরোটা কি দাঁড়াচ্ছে, অ্যাজ অপোজ টু দো, there is no shortage of money in the hand of foreign investors. There is no attractive opportunity to invest. অন্যদিকে বিদেশি বিনিয়োগদের হাতে টাকার অভাব না থাকলেও দেশের শেয়ার বাজারে বিনিয়োগের আকর্ষণীয় সুযোগ তাদের কাছে নেই।
তো এই ছিল আজকের আলোচনা। তো প্রত্যেকদিন একটু একটু করে যদি অনুবাদ চর্চা করতে পারেন, আপনার জিকেটা হয়ে যাচ্ছে, আপনি জেনারেল নলেজটা অনেকটা উন্নত করতে পারবেন, আপনি অনেক কিছু জানতে পারবেন। প্রত্যেকদিন যদি পত্রিকা থেকে এই এডিটোরিয়াল গুলো পড়েন, পাশাপাশি আপনার ভোকাবুলারিটা সলভ হয়ে যাচ্ছে, প্লাস আপনার রাইটিং স্কিলও বাড়ছে। তো প্লিজ সাথেই থাকবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।